আল্লাহ পুরুষকে সুখ দেওয়ার আগে কেন কষ্ট দেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন এক সত্যের কথা বলবো যা আমরা সবাই জীবনের পথে একদিন না একদিন অনুভব করি। আল্লাহ তাআলা মানুষকে সুখ দেওয়ার আগে কেন কষ্ট দেন? মানুষ ভাবে আল্লাহ যদি দয়ালু হন তাহলে কষ্ট কেন দেন, কেন জীবনে বারবার পরীক্ষায় ফেলেন? কিন্তু ভাই আমার, আল্লাহর প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর রহস্য, ভালোবাসা ও প্রস্তুতি। প্রথমত, কষ্ট হচ্ছে পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদের ক্ষতি, প্রাণ ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, পরীক্ষা হবে, কষ্ট আসবে, কিন্তু এর শেষে থাকবে সুসংবাদ। যে পুরুষ জীবনে বড় হতে চায় তার হৃদয়কে আগে পরিশুদ্ধ করতে হয়। যেমন আগুনে সোনা পুড়লে তা আরও ঝকঝকে হয়, তেমনি কষ্টে মানুষ হয়ে ওঠে আরও শক্ত, আরও পরিপূর্ণ। দ্বিতীয়ত, কষ্ট আমাদের অহংকার ভাঙে। যখন সব কিছু আমাদের মতো চলে, আমরা ভুলে যাই কে আসল মালিক। কিন্তু যখন বিপদ আসে, যখন পৃথিবী চুপ হয়ে যায়, তখন আমরা মাথা নিচু করে বলি, হে আল্লাহ, তোমারই সাথে সব। এই আত্মসমর্পণই আসলে সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ কষ্টের মাধ্যমে পুরুষকে মনে করিয়ে দেন যে তুমি শক্ত নয়, আমি তোমাকে শক্তি দেই। তৃতীয়ত, কষ্ট মানুষকে গড়ে তোলে। প্রিয় ভাই, একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে নামার আগে কঠিন প্রশিক্ষণ নেয়। আল্লাহ তার বান্দাকে জীবনের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণই কষ্ট। যে পুরুষ জীবনের দুঃখ সহ্য করে, ধৈর্য রাখে, সে পরবর্তীতে হয় জীবনের যোদ্ধা। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখুন। কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, জেলে গেলেন, কিন্তু শেষে আল্লাহ তাকে রাজ্য দিলেন। কেন? কারণ কষ্ট তাকে গড়ে তুলেছিল। চতুর্থত, আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। অনেক সময় আমরা কাঁদি, আল্লাহ, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও সুখ আসছে না কেন? কিন্তু মনে রাখুন, আল্লাহ কখনো না বলেন না, শুধু বলেন একটু অপেক্ষা করো। যেমন বীজ মাটির নিচে পচে গিয়ে গাছ হয়ে ওঠে, তেমনি কষ্টের মাটিতেই সুখের অঙ্কুর জন্ম নেয়। পঞ্চমত, কষ্টের পরে সুখ বেশি মিষ্টি। আপনি যদি কখনো উপবাস করেন, তখন ইফতারের সময় এক চুমুক পানি কত মিষ্টি লাগে, তাই না? তেমনি জীবনের কষ্টের পর যে সুখ আসে, তা হয় গভীর, স্থায়ী আর আত্মাকে শান্ত করে। আল্লাহ চান তার বান্দা যেন বুঝে নেয় যে সুখের মূল্য কি। শেষ কথা, প্রিয় ভাই, আল্লাহ কাউকে কষ্ট দিয়ে অপমান করেন না, বরং সম্মানিত করেন। কষ্ট হচ্ছে তার ভালোবাসার প্রমাণ। তিনি তোমাকে ধ্বংস করতে নয়, প্রস্তুত করতে কষ্ট দেন। তুমি যদি ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, তবে দেখবে প্রতিটি কান্নার পরেই হাসি আছে, প্রতিটি অন্ধকারের পেছনেই আছে আলোর রেখা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত 5-6। তাই ভাই, কষ্টে ভেঙে পড়ো না। আজকের অশ্রু আগামীকালের আলো, আজকের দুঃখ আগামীকালের দোয়া পূর্ণ হবার পথ। আল্লাহ কখনো ভোলেন না, শুধু সময় দেন। আর যে অপেক্ষা করে আল্লাহর জন্য, তার ভাগ্যে আছে বিজয়, শান্তি ও স্থায়ী সুখ। জাযাকাল্লাহু খায়ের।